আজকে দুপুরটা জমে যাবে পুরো বন্ধুরা। জেলি জেলি চলো। তো ফাইনালি বন্ধুরা আজকেও চলে এসেছি, মাংস নেবো। আজকে দেশি মুরগি নেবো। দেশি আজকে কত করে? 280 টাকা কাটা, গোটা নিলে 220 টাকা। 220 টাকা। তো দেশিটা দেখো বন্ধুরা, দাদাকে ফোন করেছিলাম সকালে, তো দাদাকে বললাম যে কক মুরগি নেবো। কক মুরগি আসেননি আজকে? মুরগি আজকে আসেনি দাদা। আচ্ছা, তো এটা দেখো দেশি নেবো, 1 কিলো মতন নেবো। আর স্টমাক যদি আছে তো নেবো এক্সট্রা দিয়ে। তো চলো কাটা হোক। এই যে রাউতরা স্ট্যান্ডে এসেছি, এদিকে রাউতরা, এদিকে কাঁথি, এদিকে গেলে কাঁথি। তো চলো। তো দেখতে পেলে কিরকম, এই যে দেখো, এই যে গায়ের সব চুলগুলো সব উড়িয়ে দিল। দাদার থেকে মাংস যায় এখান থেকে, রাউতরা থেকে, কিন্তু চরম মাংস দেয় দাদা। যতবার নিয়ে গেছি মাংস কোয়ালিটি চরম একদম। এবার এই আগুনে দেখো, এবার ফাইনালি কাটাটা চলছে দেখো বন্ধুরা। চর্বি হয়ে গেছে কি? মাল ভালো হবে। স্টমাকটা দেখো বন্ধুরা, এই যে দেখো বন্ধুরা, লেগটা কাটা হচ্ছে দেখো। আশা করি মাংস খুব টেস্টি হবে। টেস্টি হয়, বরাবরই মাংস টেস্টি হয়। তোমাদের দাদা ভাইতে রাউতরা গেছিলো চিকেন আনতে, তো চিকেনটা তো সেখানে কাটা দেখিয়েছে, এত বড় বড় পিস করেছে, বাড়িতে এসে আবার কাটিং করতে হচ্ছে। বিশাল বড় বড় সাইজের পিস করেছে। মাংসটা কিরকম দিয়েছে বলো? মাংসটা আজকে ভালো দিয়েছে, দেশি মুরগি তো। এই দেখো পুরো তেলাক্ত। তাহলে কি রান্না টান্না আছে, কি হবে ভালো মন্দ? ঢেঁড়স ভাজা হবে, কুমড়া ঘন্ট হবে, আর চিকেন আর টমেটোর চাটনি। আচ্ছা, কেটে গুছিয়ে রান্নাঘরে পুরো চলে এসেছি আমি। কেটে ভালো করে নলকূপে ধুয়ে নিয়ে আসি, তারপর দেখা হচ্ছে রান্নাঘরে। নমস্কার বন্ধুরা, মধুমিতা সন্দীপ ব্লগসের পক্ষ থেকে জানাই সবাইকে শুভ সকাল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমাদেরও খুব ভালো দিনকাল কাটছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শুরু করছি। সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। আজকে আমাদের গ্রাম বাংলার রান্নাঘরে 4টি পদ রান্না হতে চলেছে। তার মধ্যে আছে পেঁয়াজ দিয়ে ঢেঁড়স ভাজা, চিংড়ি মাছ সজনে ডাঁটা দিয়ে কুমড়োর ঘন্ট, তার সাথে আছে দেশি মাংসর ঝোল, তারপরে আছে টমেটোর চাটনি। তো চলো, এই যে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, চাটনির জন্য টমেটো কেটে নিয়েছি সুন্দর করে। ঢেঁড়সটা আজকে অন্যরকম কেটেছি, পেঁয়াজ দিয়ে ভাজা করব। চিকেনের জন্য আলুটা কেটে নিয়েছি। কুমড়োর ঘন্ট আর ঢেঁড়স ভাজার জন্য পেঁয়াজ লঙ্কাটা কেটে নিয়েছি। মাংসর ঝোলের জন্য পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি, টমেটোটা কেটে নিয়েছি, আদাটা বেটে নিয়েছি, রসুনটাও পেস্ট করে নিয়েছি। কুমড়ো ঘন্টার জন্য আলুটার সজনে এটা হাফ সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সেদ্ধটা হতে হতে এখানে চিকেনটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিব লবণ, তারপর দিব হলুদ, তারপর দিব লঙ্কার গুঁড়ো, কেটে রাখা অল্প দুটো পেঁয়াজ, সঙ্গে কাঁচা লঙ্কা, সাথে একটা টমেটো ছোট সাইজের কেটে রাখা দিয়ে দিব। তারপর দিব সর্ষের তেল। ভালো করে এবার ম্যারিনেট করে নেব। মাখাও দেখিনি ভালো করে, ঝাঁকা নাকা করে মাখাচ্ছি পুরো। দেখাও। আজকে অন্য স্টাইলে মাখানো হচ্ছে। হ্যাঁ, অন্য স্টাইলে আজকে চিকেনটা রান্না হবে। তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। তো চলো, মাখিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। 5 মিনিট, 10 মিনিট, 8 ঘন্টা, যে যেরকম রাখতে পারে। হাতে যার যেরকম টাইম সে সেরকম রাখতে পারে। তো চলো, দেখো বন্ধুরা কত সুন্দর ব্যাটারটা মাখালো। তো চলো, মাংসর আলুটা এবার ভালো করে ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, হলুদ লবণ দিয়ে দিয়েছি কড়াই তেলে। দিলে কী হবে বলো তো, তেলটা ছিটকাবে না গোটা কড়ার সাইডে। হ্যাঁ, নতুন টেকনিক আজকে রান্না করছি। তো দেখো, আর আজকে যে দেশি চিকেনটা দিয়েছে না বন্ধুরা, যে দেখেছে হেভি টেস্ট হবে। চর্বি আছে, প্রচুর চর্বি। খাসি মাংস মতো। চিকেনের আলু
আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি, এবার ঢ্যাঁড়স ভাজাটা বসিয়ে দেবো সেই আলু ভাজার তেলে। ঝাঁস বাদা আজকে কি নতুন স্টাইলে কি আজকে সব তো কিছু দেখছি নতুন স্টাইলে সব হচ্ছে। এ বাবা রে বাবা, জেলি জেলি মতন হয়ে গেল গো। লালাটা আছে না, হ্যাঁ ঢ্যাঁড়স ভাজাটা তেলে তো ফুটছে দেখে লালাতে ফুটছে। জেলি জেলি। এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিব, সঙ্গে দুটো কাঁচা লঙ্কা। এটা আমি খাইনি কোনো দিন এরকম, কিন্তু তোমার দিদিভাই রান্না করছে তো দেখা যাক কীরকম খেতে হয়। এমনি ঢ্যাঁড়স বাদা খেয়েছি কিন্তু পেঁয়াজ টিয়াজ দিয়ে এরকম খাইনি। একটা নতুন হচ্ছে। পেঁয়াজটা লঙ্কাটা ঢ্যাঁড়সটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, পুরো পারফেক্ট করে নেবো দিয়ে ভালো করে নাড়িয়ে 2 মিনিট ভেজে নেবো। ওহো স্মেলটা উঠছে আর কি, কীরকম খেতে হবে। আরও তুমি খেয়েছো এর আগে? সব রকম খেয়েছি বলে বানাতে পারছি, না খেলে কীরকম বানাতাম। ঢ্যাঁড়স ভাজাটা পুরো পারফেক্ট করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেবো। পেঁয়াজ, ঢ্যাঁড়স, কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা। এবার করে নেবো চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ঘন্ট। তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে দিব। বেশি ছাড়া ফোড়ন আর গোটা জিরে, কেটে রাখা পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিব। অল্প একটু আদা বাটা দিব। এবার দিব কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ। স্বাদের জন্য অল্প একটু চিনি, অল্প একটু জল দিয়ে কষিয়ে নেবো ভালো করে। উফ কালারটা আর কি, আর স্মেলটাও দুর্দান্ত বেরোচ্ছে। দারুণ দারুণ। এরপর দেবো হাফ সেদ্ধ করে রাখা আলু, কুমড়ো, সবজি ডাঁটা। কুমড়ো ঘন্টটা হয়ে গেছে, কুমড়োর ঘন্টটা হয়ে গেছে। এবার টমেটো চাটনি লবণ হলুদ দিয়ে দেবো। দেশি মাংসের তরকারিটা এবার করে নিব। তো কড়াইতে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, রং উঠে গেছে। এখানে ফোড়নে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, সাথে নিয়েছি গোটা জিরে। দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, পেস্ট করে রাখা পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। হলুদ গুঁড়োটা না দিলে কড়াই চারপাশ তেল হয়ে যাবে, আজকে কিন্তু একটু তেল হয়নি, এই জন্য হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি পটাশ করে। এবার দিব রসুন বাটা, এবার দিব কেটে রাখা টমেটোগুলো। রসুনের স্মেলটা উঠছে আর কি। উফ। এবার দিব আদা বাটা, এবার দিব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো বেশি করে দাও তো। আগের বার খাসি মাংসতে রান্না করেছিল তোমার দিদিভাই, একটু লঙ্কা কম হয়েছিল, আমাকে কম হয়েছিল লঙ্কা। এই যে মশলা থেকেও সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এখানে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, দেশি চিকেনটা, সেখান থেকেও তেল ছেড়ে দিয়েছে। এই যে দেখো বন্ধুরা, সলিড লাগবে খেতে। উফ, তেল ছেড়ে দেওয়া দেশি মাংস, তার সাথে তেল ছেড়ে দেওয়া মশলা, তো একসঙ্গে ঢাকা নাকা করে নাড়িয়ে নিই। তো চলো আজকে দুপুরটা জমে যাবে পুরো বন্ধুরা। উফ, একদম লাল লাল ঝাল ঝাল করবো। চরম কালার। সেদিনকেও তো বলেছিলাম যে খাসির মাংসটা একদম লাল লাল ঝাল ঝাল করবো, কিন্তু ঝাল হয়নি ওই দিন। আজকে একদম লাল লাল ঝাল ঝাল করবো, বুঝতে তো পারছো কালারটা দেখে। আজকে লঙ্কা বেশি দিয়েছি, সঙ্গে গোটা টমেটো, যে চেরা কাঁচা লঙ্কা। এবার একে অল্প আঁচে ঢাকনা দিব। চিকেনটা 10 মিনিট ঢাকনা দিয়েছিলাম, ঢাকনাটা খুলেছি, কত সুন্দর কালারটা চলে এসছে দেখো। এই যে কালারটা দেখো বন্ধুরা, চরম লাগবে খেতে এখন থেকে যা মনে হচ্ছে। খাসি মাংসকে ও হার মানিয়ে দিবে, সঙ্গে চামড়া থলথলে। কত সুন্দর টকবক টকবক করে ফুটছে দেখো, তেলটাও সুন্দর ছেড়ে দিয়েছে সাইড থেকে। চিকেনের তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব।
রান্না বান্না শেষ করে নিয়েছি, এবার খাওয়ার টেবিলে যাওয়া যাক। তো চলো চলো। রান্না বান্না শেষ করে খাওয়ার টেবিলে পুরো সাজিয়ে গুছিয়ে খেতে বসে গেছি। ভাতের থালায় নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ, শসা, পাতিলেবু, এই যে তার সাথে নিয়েছি ঢেঁড়স ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে। কিরকম হয়েছে? জমে গেছে একদম। তো ঝাঁকা নাকা করে আজকে দুপুরে কি রান্না করেছি তো চলো দেখিয়ে দিই একবার। ঢেঁড়স ভাজা তো নিয়ে নিয়েছি, এখানে তোমার দাদা ভাইয়ের জন্য এটা আছে স্যালাড, ঢেঁড়স ভাজা, এই যে এই যে লাল লাল পুরো ঝাল ঝাল তেল বেরিয়েছে, চিকেন। দেশি মুরগির থেকে তেল বেরিয়েছে। তার সাথে আছে কুমড়া ঘন্টা চিংড়ি মাছ সজনে ডাঁটা দিয়ে। তারপরে আছে এই যে জেলি টমেটোর চাটনি। দুপুরটা আজকে পুরো জমে যাবে। তো চলো একে একে বাইট করে খেয়ে নিই। তো চলো, সব তরকারি দিয়ে খাওয়া শেষ হয়ে গেছে, এবার লাস্টে পাতিলেবু নিয়ে নিয়েছি ভাতে, এবার চিকেনটা নিব। ওফ বাবা, লোভনীয় একদম। এবার খাবো। কিরকম হয়েছে? সাথে পাতিলেবু নিয়েছি, দারুণ লাগছে খেতে। আর তরকারিটা তো বলার নেই। দারুণ তেল। এরকম দেশি চিকেন অল্প তেলে রান্না করবেন, এরকম তেল ছেড়ে দিবে। চিকেনটা এত সুন্দর যে তেলটা দেখো কত সুন্দর ছেড়ে দিয়েছে। অল্প তেলে এই যে তেল পুরো ছেড়ে দিয়েছে। মুরগিটাও ভালো ছিল, দেশি মুরগি। মাংসটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেশি মুরগ কোনো কথা বলা যাবে না। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তোমরা যারা বাকি আছো তারাও খাওয়া দাওয়া করে নাও। আজকে আমাদের গ্রাম বাংলা রান্নাঘরে রান্না বান্না কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। এভাবে পাশে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। তো চলো দেখা হচ্ছে মর্নিংয়ে নেক্সট ব্লগে। চলো।